নরওয়ের এই দুর্দান্ত হাইকিং ট্রেল তৈরি করছেন নিমা শেরপার মতো নেপালিরা। প্রতি বছর নেপাল থেকে নরওয়ের এই অঞ্চলে আসেন তার মতো একদল শেরপা, যাদের হাতেই তৈরি হয় উত্তর ইউরোপের এই অসামান্য পথগুলি। We are very happy to work in Norway and to be the part of this project, which will remain for many generations. বিগত 2 দশকেরও বেশি সময় ধরে শেরপা ট্রাপা নামের এই পাথুরে সিঁড়ি বানাচ্ছেন তারা। এই সিঁড়ি বেয়েই হাজারো হাইকার নিরাপদে যেতে পারেন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। কিন্তু এই সম্পর্কের শুরু কিভাবে? স্থানীয় মিস্ত্রি গেইর ভেটি 20 বছর আগে একদিন পাহাড়ি খামারের পথ মেরামত করছিলেন, কিন্তু এত উচ্চতায় মেশিন নিয়ে যাওয়া অসম্ভব, আর স্থানীয় শ্রমিকরাও এর আগে এমন কাজ করেননি। One night I was dreaming, I need Sherpa from Nepal. They are the strongest people in the world and they have a long and good reputation for stoneworks, and they have a working morale who's among the highest in the world. ভেটি তখন যোগাযোগ করেন এভারেস্টে চড়ার অভিজ্ঞতা থাকা এক শেরপার সাথে। তিনি নিমার পিতা। সেই থেকে নেপাল আর নরওয়ের এই পাহাড়ি সম্পর্কের সূত্রপাত। আর নিমারও সেই প্রথম টিনেজার হিসেবে নরওয়েতে আসা। তারপর থেকে এখানে প্রতি বছর ফিরে এসেছেন তিনি। এই বিখ্যাত ঝর্ণার গায়ের পাহাড়ে চলছে পাথুরে সিঁড়ি তৈরির কাজ। কাজটা কঠিন, কারণ পাহাড়ের খাঁজের সাথে মিলিয়ে গড়তে হয় এক একটা সিঁড়ি, আর এই পাথরগুলির ওজন কখনো কখনো একটি গাড়ির সমান। Moving stone down is easy, but lifting stone and moving up is quite difficult. কখনো কখনো এই কাজ করতে নির্ভর করতে হয় হেলিকপ্টারের উপর। একটা একটা করে পাথর তুলে তার নির্দিষ্ট জায়গায় বসানো। নিঃসন্দেহে চরম ধৈর্য ও দক্ষতার কাজ। এই কাজ নিমার মতো শেরপাদের জীবনে পরিবর্তন এনেছে। নেপালে যা আয় করেন তিনি, তার প্রায় 20 গুণ আয় সম্ভব নরওয়েতে, যা তার গোটা গ্রামের জীবনযাপনের মান উন্নত করছে। The job is giving us big opportunity, not only for us but for our whole community, for the country. অন্যদিকে এই সিঁড়িগুলি বদলাচ্ছে নরওয়ের পর্যটনের চরিত্র। একসময় ল্যাংফস ঝর্ণার গায়ের যে পাহাড়গুলি পর্যটকদের ধরা ছোঁয়ার বাইরে ছিল, এখন তাও পা ফেলা দূরত্বে শেরপা ট্রাপার জন্যে। People can do it, not just the really fit ones. Now it's more for everyone. ভারী বৃষ্টি আর পিচ্ছিল পাহাড়ের দেশ নরওয়েতে এই সিঁড়িগুলি পর্যটনকে আরও নিরাপদও করে তুলছে, সাথে থামাচ্ছে পাহাড় ক্ষয়ে ধসের আশঙ্কাও। পর্যটকরা পাহাড়ে বেরিয়ে ঘরে ফেরেন মধুর স্মৃতি, ইনস্টাফিট ছবি নিয়ে, কিন্তু নিমা দক্ষতার ছাপের সাথে সাথে নিজের অস্তিত্বের চিহ্ন হিসেবে এই বৌদ্ধ পতাকাও রেখে আসেন তারা নরওয়ের পাহাড়ের গায়ে। Yeah, in Buddhism, we believe as building path is also good karma, because that many people can walk on the path easily when the path is made. নরওয়েতে বেড়াতে গিয়ে যদি এই পাথুরে সিঁড়ি চোখে পড়ে, নেপালের এই শেরপাদের কথা ভাববেন তো।